নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তার আর যে প্রধান ফটক সেই ফটকে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সর্বদলীয় সম্মিলিত কমিটি অর্থাৎ বিএনপি, জামাত, খিলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছেন। এখানে আমরা দেখেছি আহ, বাস মিনিবাস মালিক সমিতির যে নেতৃত্ব রয়েছেন তারাও এখানে এসেছেন। সব মিলে বলা যায় যে আজকের যে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি এখানে কিন্তু বাগেরহাটের সর্বস্তরের মানুষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু এই আন্দোলনের প্রেক্ষাপটটা বলি, সেটা হচ্ছে গেল 30 জুলাই আহ, নির্বাচন কমিশনের একটি বিশেষ কারিগরি টিম বাগেরহাটে যে 4টি আসন ছিল সেখান থেকে একটি আসন কর্তন করে 3টি আসনের যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবের পরেই কিন্তু বাগেরহাটবাসী ফুঁসে ওঠে এবং এরপর থেকে একের পর এক আন্দোলন চলতে থাকে। কিন্তু সেই আন্দোলনে বাগেরহাটবাসীর যে কান্না সেই কান্না নির্বাচন কমিশন শুনতে পায়নি, যার কারণে নির্বাচন কমিশন যে চূড়ান্ত সীমানা নির্ধারণ করেছেন সেই সীমানা আয়ও কিন্তু বাগেরহাটে 3টি আসন বহাল রেখেছে। এর কারণে সেই 4 সেপ্টেম্বর যে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ হয় সেই গেজেট প্রকাশের পরে কিন্তু বাগেরহাটে লাগাতার আন্দোলন চলছে। তবে শুক্র শনিবার শুধু মাত্র তারা আন্দোলন করেন না, কারণ শুক্র শনিবার যেহেতু সরকারি অফিস ছুটিতে থাকে, যার কারণে শুক্র শনিবার বাগেরহাটবাসীর সুবিধার্থে আন্দোলন বন্ধ থাকে। আজকে রবিবার, আজকে কিন্তু বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং আহ, উম, বাগেরহাটের অন্যান্য উপজেলা যে নির্বাচন কার্যালয়গুলো রয়েছে সব জায়গায় কিন্তু এই ঘেরাও কর্মসূচি রয়েছে। আমরা দেখেছি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং আহ, নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সকালে এসেছেন, তবে তাদেরকে তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই আন্দোলন তো দীর্ঘদিন চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার সুরাহা হয়নি। আপনারা আসলে কতদিন ধরে আন্দোলন চালিয়ে যাবেন? জি, ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, কোনো সুরাহা হয়নি বিষয়টা তা নয়। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টে রিট করেছি এবং হাইকোর্ট 10 দিনের একটি রুল জারি করেছে। এটা সুরাহারই একটি অংশ আমরা মনে করি। এবং আমাদের আন্দোলন চলমান অবস্থায় আমরা আশা করি মহামান্য হাইকোর্ট বাগেরহাটের মানুষের যে যৌক্তিক দাবি রয়েছে এই দাবি তারা ফিরিয়ে দেবে, 4টি আসন ফিরিয়ে দেবে। যদি এর ব্যত্যয় হয়, আপনারা আন্দোলন আগে তীব্র আন্দোলন আমরা করেছিলাম, মাঝখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপুজো উপলক্ষে আমরা একটু শিথিল করেছি যাতে করে তারা উৎসবটা সঠিকভাবে পালন করতে পারে। এই উৎসব শেষ হওয়ার পরপরই আমাদের আন্দোলনটা তীব্র থেকে আরো তীব্রতর অবস্থা ধারণ করবে এবং আমরা প্রত্যাশা করি অবশ্যই নির্বাচন কমিশন আমাদের দাবিকে আমাদের মেনে নিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেবেন, এটা আমাদের আশা। আপনারা তো সেই প্রথম থেকেই আন্দোলনে আছেন। সাধারণ মানুষ আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ততা ঘোষণা করছে বা সাধারণ মানুষ কিভাবে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে? আমরা আমাদের আন্দোলনের সাধারণ মানুষ আপনারা দেখেছেন প্রাথমিক পর্যায়ে হরতাল অবরোধে তারা সম্পূর্ণভাবে সবকিছু আমাদের সাথেই তারা একত্রতা ঘোষণা করেছে। কিন্তু আমরা মানুষের সাধারণ মানুষের স্বার্থে মানুষের প্রয়োজন এবং বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান পূজা পার্বণ হিন্দুদের এই অনুষ্ঠানের কারণে আমরা শিথিল করেছি এবং সাধারণ মানুষের এই কষ্ট যাতে না হয় সেজন্য আমরা আন্দোলনের ধরন চেঞ্জ করেছি। তার মানে সাধারণ মানুষ আমাদের সাথে আছে। তো আগামীতে আমরা আইনগত পদক্ষেপও গ্রহণ করেছি এবং প্রাথমিক শুনানি হয়েছে, 10 দিনের রুল জারি হয়েছে এবং যে কোনো আন্দোলনে বাগেরহাটে স্বতঃস্ফূর্তভাবে বাগেরহাটে মানুষ সবসময় ছিল, ইতিপূর্বে ছিল এবং ভবিষ্যতে থাকবে বলে আমরা আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে আমরা নির্বাচন কমিশন অবরোধ করে বসে আছি। আমরা একটু শিথিল করছি এই কারণে হিন্দুদের একটি বড় ধর্মীয় উৎসব সনাতন ধর্মের দুর্গাপূজা উৎসব। আর দ্বিতীয়ত আমরা যেহেতু হাইকোর্ট থেকে একটা রুল পেয়েছি 10 দিনের,
আমরা দুটো, একদিকে দুর্গাপূজার কারণে আমরা স্লো করছি, এখানে ব্যবসায়ীদের স্বার্থ জড়িত এবং ধর্মীয় ব্যাপার জড়িত, আর অন্যদিকে যেহেতু মাননীয় হাইকোর্ট একটা রুল দিয়েছে আমরা সেই মধ্যে অপেক্ষা করছি। অর্থাৎ আমরা রাজপথে আছি, রাজপথ থাকবো। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এই 10 দিন যাওয়ার পরে আমরা আবার শুনানির পরে আমরা বসবো, সর্বদলীয় সংগ্রাম পরিষদ বসে আবার আলোচনা করব। আলোচনা করে আন্দোলন আমাদের 4টে সিট আমাদের না হওয়া পর্যন্ত, আমাদের সিইসি সাহেব যতক্ষণ না পর্যন্ত 4টে আসন আমাদের ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। আমরা দেখেছি যে এখানে যখন হরতাল চলছিল বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে, সেই হরতালের সমর্থনে কিন্তু বাগেরহাট যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড রয়েছে এবং পুরো বাগেরহাট জেলা থেকে আহ, কোথাও দূরপাল্লার বাস ছাড়েনি এবং গণপরিবহন চলেনি। আজকে কিন্তু এই আন্দোলনের এখানে আমরা দেখছি জেলা বাস মিনিবাস মালিক সমিতির যিনি নবনির্বাচিত সভাপতি, তিনি এখানে এসেছেন। আমি একটু তার কাছে জানতে চাই যে হরতাল অবরোধে তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাস মালিক সমিতির লোকজন, এরপরেও কেন আপনারা এই আন্দোলনকে সমর্থন করলেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। এই আন্দোলনকে আমরা সমর্থন করছি। আপনারা জানেন বাগেরহাটের 4টি আসনের থেকে একটি আসন বাদ দিয়ে 3টি আসন করা হয়েছে। এটা আমাদের বাগেরহাটের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। তারপর আমাদের বাগেরহাট জেলাকে 2য় শ্রেণীতে আনা হয়েছে, এটাও আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা। আর মূল বিষয় হচ্ছে আমরা আজকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এবং একত্রতা ঘোষণা করেছি। আপনারা জানেন সর্বদলীয় সম্মিলিত কমিটি পূজার জন্য আন্দোলন শিথিল করেছে এবং আদালতে একটি রিট হয়েছে। রিটে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আশা করি আমরা চূড়ান্ত বিজয় আমাদের পক্ষে আসবে। তারপরেও যদি চূড়ান্ত বিজয় পক্ষে না আসে, তাহলে সর্বদলীয় সম্মিলিত কমিটি যদি আবারও হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি দেয়, তাহলে আমাদের সাধারণ বাস মালিকরা এই হরতালের প্রতি সমর্থন থাকবে। কিন্তু আমাদের বাস শ্রমিক যারা আছে তারা দুঃখ প্রকাশ করে বলেছে, যদি আবার হরতালের মতো কর্মসূচি আসে, তার আগে যদি এই সিইসি দাবি দেওয়া মেনে না নেয়, বাগেরহাটবাসীর প্রাণের দাবি 4টি আসন মেনে না নেয়, তাহলে শ্রমিকরা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, এই অপ্রীতিকর ঘটনার জন্য কোনো উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য এই সিইসি দায়ী থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আশা রাখি আমাদের এই বাগেরহাটের সর্বসাধারণের প্রাণের দাবি সিইসি মেনে নিয়ে বাগেরহাটকে একটা শান্ত পরিবেশ সৃষ্টিকর চেষ্টা করবে বা করবে চেষ্টা। আসলে বাগেরহাটের এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সময় বৃদ্ধির সাথে সাথে আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। যদিও এখন হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি নেই, তবে সর্বদলীয় সংগ্রাম সম্মিলিত কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন। সেই সাথে সাথে তারা আইনগত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল হয়েছে বাগেরহাটের 4টি আসন বহাল রাখার দাবিতে, এবং আদালত 10 দিনের রুল দিয়েছে, সেই পর্যন্ত অপেক্ষা করছে। এর সাথে সাথে আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটির যে নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে রিট পিটিশনের পাশাপাশি তারা জেলা প্রশাসন, জেলা নির্বাচন কর্মকর্তা সহ স্থানীয় যে সরকারি স্টেক হোল্ডাররা রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করছেন, যাতে তারা নির্বাচন কমিশনকে জানাতে পারে যে বাগেরহাটবাসীর এই যে দাবি, এই দাবি কোনো রাজনৈতিক দাবি নয়, এই দাবি বাগেরহাটে সব মানুষের দাবি, এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির যিনি সদস্য সচিব রয়েছেন তিনি এর আগে আমাদেরকে জানিয়েছেন যে এই দাবি যদি না মানা হয় তাহলে বাগেরহাটকে অচল করে দেওয়া হবে, এবং বাগেরহাটে অসহযোগ আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে নির্বাচন অফিস ঘেরাওর